নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো আজ কলকাতা হাইকোর্টে একটা গুরুত্বপূর্ণ মামলার শুনানি হলো। কলকাতা হাইকোর্টে 58,000 শিক্ষকের প্যানেল প্রকাশের যে মামলা, সেই মামলাটা শুনানি হয়েছে আজকে। তো মামলাতে কি রায়দান করা হয়েছে কোর্টের তরফ থেকে, প্যানেল প্রকাশ করা হবে কি না, পর্ষদকে কি নির্দেশ দেওয়া হয়েছে, বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে প্রথমেই তোমাদেরকে এই মামলাটা সম্পর্কে জানিয়ে রাখি। তো এই যে 58,000 শিক্ষক, এই 58,000 শিক্ষকের যে প্যানেল, এটা 2014 এবং 2017 সালে নিয়োগের উপর বেস করে কিন্তু টোটাল 58,000 শিক্ষক নিয়োগ করা হয়। তো তৎকালীন যে পর্ষদ সভাপতি মানিক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এই নিয়োগটা করেছিলেন। তো পরবর্তীকালে এই নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে, একাধিক কিন্তু দুর্নীতি সামনে আসে। সেই কারণবশত আজ বর্তমানে মানিক বন্দ্যোপাধ্যায় জেলে রয়েছে এবং যেই সমস্ত শিক্ষকদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের নিয়েও কিন্তু বারবার প্রশ্ন ওঠে এবং এই নিয়েও মামলা হয়। তো এই মামলাটা প্রথমে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটা শুনানি হয়। সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা রায়দান করেছিলেন যে 94 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন এবং এর পাশাপাশি পর্ষদকে নির্দেশ দেওয়া হয় যে প্রতিটি ডিপিএসসি ওয়াইজ টোটাল 58,000 শিক্ষকের প্যানেল প্রকাশ করতে হবে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল, বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন। তো এই নির্দেশকে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়। তো সেই ডিভিশন বেঞ্চেই কিন্তু এই মামলাটা শুনানি গতকালকে ছিল, কিন্তু গতকালকে বিশেষ কারণবশত কোর্টে মামলাটা শুনানি হয়নি, আর সেই কারণেই আজ এই মামলাটা শুনানি হয়। তো শুনানিতে প্রথমের দিকেই কিন্তু পর্ষদের উকিল কিন্তু আর্গুমেন্ট করেছেন এবং সেখানে পর্ষদের উকিল কিন্তু সময় চেয়ে নিয়েছেন। এই মামলার শুনানির পরিপ্রেক্ষিতে এই মামলাটা সম্পর্কে কিন্তু তথ্য জানানোর জন্য কিন্তু পর্ষদের উকিল সময় চেয়ে নিয়েছেন এবং পর্ষদের উকিল জানিয়েছেন যে তাদের এখনও 1 সপ্তাহ প্রয়োজন। 1 সপ্তাহ পরেই কিন্তু তারা তাদের তরফ থেকে সমস্ত তথ্য জমা দেবেন। তো এটা শোনার পর কোর্টের যে জজ, তিনি কিন্তু এই আর্গুমেন্টটা মেনে নেন এবং তিনি জানিয়েছেন যে এই মামলাটা শুনানি পরের সপ্তাহে হবে এবং এই নেক্সট হিয়ারিংয়ে কিন্তু ফাইনাল জাজমেন্ট প্রকাশ করবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। সুতরাং প্যানেল প্রকাশ নিয়ে কিন্তু কোনো রকম রায়দান করা হয়নি। এখনও কিন্তু 1 সপ্তাহের মতো সময় চেয়ে নিয়েছে পর্ষদের তরফ থেকে এবং 1 সপ্তাহ পরেই কিন্তু ফাইনাল জাজমেন্ট দেওয়া হবে। এবার প্রশ্ন হলো যে ফাইনাল জাজমেন্টে কারা সুবিধা পেতে চলেছে, কাদের অসুবিধা হবে। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, যদি পর্ষদের যে আর্গুমেন্ট সেটা যদি গ্রাহ্য না হয়, যদি কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয় যে 58,000 শিক্ষকের প্যানেল ডিপিএসসি ওয়াইজ প্রকাশ করতে হবে, তাহলে কিন্তু অনেক অযোগ্য চাকরি প্রার্থী কিন্তু বাতিল হয়ে যাবে। যারা বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছে তাদের মধ্যে থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু বাদ হয়ে যাবে এবং এর পাশাপাশি বলে রাখা ভালো যে অনেক কিন্তু যোগ্য চাকরি প্রার্থীর নামও কিন্তু উঠে আসবে যারা কিন্তু ভবিষ্যতে চাকরি করতে পারবে। তো এবার কি রায়দান করে সেটা এখন দেখার বিষয়। যদি 58,000 শিক্ষকের প্যানেল প্রকাশটায় যদি রায়দান করেন, যদি প্যানেল প্রকাশ করতে বলা হয় পর্ষদকে, তাহলে কিন্তু অনেক যোগ্য প্রার্থী আবার তাদের চাকরি ফিরে পাবে এবং এখান থেকে কিন্তু অনেক অযোগ্য চাকরি প্রার্থী কিন্তু তাদের চাকরিটা হারাবে। তো নেক্সট উইকে যে হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে কিন্তু পরিষ্কার বোঝা যাবে কি ব্যাপারটা হতে চলেছে। তো আজকের মতো এই পর্যন্তই। তো পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি ভিডিওর মতো তোমাদের কাছে পৌঁছে দেবো। তো সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।